হ্যালো গাইস, হাউ আর ইউ সবাই? এই শীতের মধ্যে কারা কারা প্রতিদিন গোসল করেন, তারপরেও ঠান্ডা পানি দিয়ে অবশ্যই কমেন্ট করে একবার হলেও জানাবেন। কারণ এই শীতের মধ্যে গোসল করা আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা সেম। কারণ যেই পরিমাণ শীত, আবার হচ্ছে বাতাস, আবার হচ্ছে আপনার ঠান্ডা পানি, এই তিনটা যদি অ্যাডজাস্ট হয় তাহলে কী যে ফিল হয় সেটা আমি অবশ্য প্রতিদিন গোসল করি, আমিও বুঝতে পারি। কিন্তু যারা প্রতিদিন গোসল করেন এই শীতের মধ্যে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একটা বিশেষ জিনিস হচ্ছে এই শীতের মধ্যে যাদের মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা আছে, যাদের এরকম সমস্যা আছে, প্রচণ্ড শীতের মধ্যে মাথা ব্যথা কী যে ভয়ানক একটা ফিল, এটা যাদের আছে একমাত্র তারাই বুঝতে পারবে, তাছাড়া দুনিয়ার অন্য কেউ বুঝতে পারবে না। মানে একে তো প্রচণ্ড শীত, দ্বিতীয়ত প্রচণ্ড মাথা ব্যথা, এটা যে কী পরিমাণ ভয়ানক মানে একটা ফিল, এটা বলে বোঝানো কারো সাধ্যের বাইরে। মাথা ব্যথার সমস্যাও আছে, কম বেশি সব মানে ফিল নেওয়া আছে, সমস্যা নেই। তো এই শীতের মধ্যে মানে যেই পরিমাণ ঠান্ডা, কে কে প্রতিদিন মানে গোসল করেন আর বাইরে চলাফেরা করেন? আমি তো ভয়ে বাসা থেকে বের হই না এখন, কারণ যেই ঠান্ডা পড়ে সাহস পাই না বাসা থেকে বের হওয়া, কারণ অনেক বেশি বাতাস থাকে, তো যে একটুর ভিতরেই ঠান্ডা হয়ে যাবে মানুষ, অনেক বেশি বাতাস। কিন্তু দেখেন পুরুষ মানুষের লাইফটা কেমন, পুরুষ মানুষ, মেয়ে মানুষ চাইলে মানে যারা জব না করেন তারা না চাইলে বাইরে যাওয়া লাগবে না, কিন্তু পুরুষ মানুষের কিন্তু বাইরে যাইতেই হবে, মাস্ট বি, কারণ তাদের কাজ করতেই হবে, সে যেই কাজই করুক, যত বড় পর্যায়ে থাকুক যত ছোট পর্যায়ে থাকুক, কাজ প্রতিদিন করতেই হবে। কারণ আপনি কাউকে দিয়ে কাজ করাইতে হইলে দেখবেন আপনার কিন্তু তাদের আগে ওই জিনিসটার মানেই থাকতে হবে, ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। কারণ একজনকে দিয়ে কাজ করানোটা হচ্ছে তাদের থেকে বেশি থাকা, অ্যাক্টিভ থাকা। সো এই শীতের মধ্যে যারা যারা মানে প্রতিনিয়ত ঠিকঠাক মতো মানে গোসল টোসল করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।